হাট থেকে মাত্রই গরম গরম নিয়ে এলাম এই পশুটিকে। ইনাকে যদি আমি এখন কুরবানি করি ব্যাপারটা কেমন হবে আমাকে জানাও তোমরা, কারণ আমার খুব পছন্দ হয়েছে প্রাণীটি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসপাতাল থেকে ছুটি পেয়েছি, ঈদের ছুটি আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ প্রথম 10 দিনেরও একদম নবম দিনে আমরা চলে এসেছি বাংলাদেশি হিসাব অনুযায়ী। সেরকম কোনো কাজকর্ম কিছুই নেই হাতে, শুধুমাত্র নামাজ, তাফসির, দোয়া কালাম পড়া আর বাসায় খাওয়া দাওয়া করা ছাড়া, আর ঘুমানো। স্পেশালি অনেক 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 বেশি স্লিপ ডিপ্রাইভড ছিলাম এতদিন, একদমই ঘুম হতো না। ঘুমালে ফোন আসতো, একটু পর পর ফোন আসতো, কন্টিনিউয়াসলি সারাটা দিন আমার ফোনে ফোন আসে। আমি দিনে না হইলেও 100-র উপরে কল রিসিভ করে ফেলি। আসলে কথা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এই যে 2 দিন হলো আমি কথা বলছি না, গতকালকে আর আজকে, আমার মনে হচ্ছে ওয়াও, জীবনে কত শান্তি। ইতনি সন্নাটা হে ইয়ে এরকম একটা কথা ছিল না হিন্দিতে? তো যাই হোক, গতকালকে সৌদিতে আমরা দেখেছি আরাফার দিন ছিল, আর আজকে বাংলাদেশে আরাফার দিন। সেই অনুযায়ী তো ম্যাক্সিমাম মানুষই আজকের দিনটাতেও রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ সবার দোয়া কবুল করে নেবেন। আর আরও একটা কথা এসেছে যে আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আল্লাহ পাক যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, বছরের অন্য কোনো সময় এত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না। তো অবশ্যই আমাদের আজকে অবশ্যই মেইন দোয়া থাকবে, আল্লাহ তুমি আমাদের সব পাপ, সব গুনাহ, সব পূর্ববর্তী গুনাহ তুমি আমাদের সব কিছু মাফ করে দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আর আজকের দিনে রোজা রাখার আরও একটা ফজিলত হলো যে গত বছর এবং আগামী বছর 2 বছরের আমাদের যত পাপ থাকবে সব কিছু মাফ হয়ে যাবে। আর তোমাদের আমি এর আগের দিন আমি এটা বলেছিলাম যে কিভাবে দোয়া করলে সুন্দর করে দোয়া করা যায় এবং সহজভাবে দোয়া করা যায়। তার আগে চলো একটু দেখে নিই। এটা ছিল আমার গতকালকের ইফতার ভাত। তোমাদের আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আমি ইফতারে ভাত খাই, কারণ অ্যাসিডিটির প্রবলেমটা তাহলে একদমই হয় না। আর এটা ছিল গরুর গোশত, রান্না করা ছিল আগের দিনের, সেটা ভাজি করে আমি নিয়েছিলাম একটু আম্মুর জন্য। তো ভাত খেয়ে দেখতে পারো তোমরা ইফতারে যাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, ভাজা পোড়া না খেয়ে যদি ভাত খেয়ে দেখতে পারো, অথবা চিরা দই খেতে পারো। চিরা দই আবার আমার একটু সমস্যা হয়, আমার ভাতটাতেই সবচেয়ে বেশি ভালো লাগে, আমার সবচেয়ে ভাতই বেশি ভালো লাগে। আর ডাল ভাত হলে তো কোনো কথাই নেই, ডাল সাথে ভর্তা, আর ঈদের আগ দিয়ে একটু ডিম খাওয়া পড়ছে। আর এটা তো মেইনলি গতকালকের ভিডিও, তো আমি এখানে ভিডিওতে শেয়ার করছি। গতকালকে আমি তোমাদের বলেছিলাম যে আমি আরাফার ময়দানের যে ভিডিওগুলো ছিল, সে লাইভ ছিল, সেই লাইভটা প্লে করে নিজের মতো করে দোয়া করছিলাম। আর আমার এই ডায়েরিতেই দোয়াগুলো মেইনলি লিপিবদ্ধ করছিলাম। আজকের দিনেও তোমরা দোয়া করতে ভুলবে না। গতকালকে যে দোয়াগুলো লিখেছিলে তোমরা, বা আমিও যেটা লিখেছি, সেগুলোই আজকে বারবার করে আমরা যে দোয়াটা শিখেছিলাম আজকের দিনের জন্য, যে স্পেশাল দোয়া, সেই দোয়াটা পড়বো 10 বার করে। সেই দোয়াটা পড়বো, তারপরে আমাদের মন খুলে আবার সেই আমরা ডায়েরিতে যে দোয়াগুলো লিখেছি সেগুলো পড়বো, আল্লাহর কাছে হাত তুলে চাইবো। তারপরে আবার 10 বার করে আমরা সেই দোয়াটা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তোমরা সবাই জানো, আমি জানি। আর আমরা এটা পড়েই বারবার করে আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ আমাদের এই পৃথিবীতে আকাশ আসমান জমিনে যত কিছু আছে সব কিছুর রাজত্ব আমাদের মহান আল্লাহর, এবং তিনি সর্বক্ষমতাবান, এবং তার কাছে চাইলেই আমরা ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাব। ইনশাল্লাহ তিনি আমাদের কখনো নিরাশ করবেন না। তো তারপরে একদম গতকালকে ইফতারের আগ দিয়ে আমার মনে হয়েছে যে আমি তাহলে আমার কাজিনদের জন্য একটু নুডলস রান্না করি, নাকি একটু সেমাই রান্না করব, মানে ভাবছিলাম। তারপরে এই কোকোলা এইটাও রান্না করার কথা একবার চিন্তা করেছিলাম, কিন্তু এটা আমার থেকে অত ভালো হয় না, এটা আম্মু বেশি ভালো রান্না করতে পারে। তো আমি দেখলাম যে আমার ক্ষেত্রে ম্যাগিটাই সবচেয়ে বেশি ভালো হবে। ম্যাগিটা রান্না করলেই একটু টেস্টি হওয়ার পসিবিলিটি আছে। ম্যাগি রান্না করে নিই, ঝটপট করে রান্না করব। হাতে সময় ছিল 40 মিনিটের মতো, কিন্তু দেখা গেল যে আমার পুরো টাইমটাই লেগে গিয়েছিল। 6:10 না 40 মিনিট ছিল না, আধা ঘন্টা সময় ছিল হাতে, তো পুরো টাইমটাই আমার লেগে গিয়েছিল। তো আমি এই যে এখানে পানি মেপে দিচ্ছি। তো আমি এখানে অনেক লেন্দি প্রসেসে একটা পুরো নুডলস রান্না করার সময় পুরোটা ভিডিও করেছি, তোমাদের বোরিং লাগতে পারে পুরো ভিডিওটা দেখতে। তো চলো তাহলে আমরা অন্যান্য কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করি।
যেমন তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে আমার যে তাফসিরের বইটা রয়েছে এই বইটা আমি কোথা থেকে নিয়েছি, কত প্রাইস দিয়ে নিয়েছি এবং বইটা পড়তে সহজবোধ্য কিনা। তো তোমাদেরকে আমি জানাতে চাই বইটা আমি একদম লোকাল মার্কেট থেকে নিয়েছি, নিউ মার্কেট থেকে নিয়েছি। তো তোমাদের আশেপাশে যে নিউ মার্কেট রয়েছে, তোমাদের নিজস্ব জেলায় নিউ মার্কেটে যে ইসলামিক বই পাওয়া যায় যে দোকানগুলোতে, অথবা আমি এটা নিয়েছি আমাদের এখানে যে বড় মসজিদ রয়েছে সেই বড় মসজিদের নিচে কতকগুলো কোরআন শরীফ, ইসলামিক বইয়ের, তারপরে তসবি, পারফিউম, আতর, এসব জায়নামাজের দোকান রয়েছে, সেইখান থেকে এই একটা কোরআন শরীফের দোকান থেকে আমি এই তাফসিরের বইটা কিনেছিলাম। আর তাফসিরের বইটির নাম ছিল মা আরেফুল কুরআন, অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির। তো এই বইটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলতে চাই। এই বইটাতে তোমরা চাইলে কোরআন পড়তে পারো, কারণ এখানে কোরআনের আয়াতগুলোও লেখা রয়েছে, এবং তার সাথে অর্থও পড়তে পারো। তবে জজম সাকিনের একটু পরিবর্তন হওয়ার কারণে আমার কাছে এইখানে যেভাবে কোরআনটা লেখা রয়েছে আমি এটা পড়তে পারি না। তো আমার জন্য আমার কোরআন শরীফ থেকে যে কালার কোডেড কোরআন শরীফ রয়েছে ওটা থেকে আমি বর্তমানে পড়ছি কোরআনটা। তো তোমরা যারা পড়ো এই বইটা যদি দেখে মনে হয় তোমরা এটাতে পড়তে পারবে, তাহলে এখান থেকে তোমরা কোরআনের আয়াতগুলোও পড়তে পারো। তার সাথে সাথে তোমাদেরকে আমি বলি সবচেয়ে পজিটিভ দিক এই বইয়ের যে আমার কাছে মনে হয়েছে যে এখানে তোমার প্রত্যেকটা সূরার ৫-৬টা করে আয়াতের কোরআনের আয়াত দেয়া রয়েছে এবং তার নিচে সেগুলোর অর্থ দেয়া রয়েছে। এরপর থেকে শুরু হয় যে অর্থগুলোর ডিটেলসে লেখা। তুমি এখান থেকে শানে নজরুল জানতে পারবে, কোরআনগুলোর আয়াত কেন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, ওই সময় ইসলামের জন্য কি চলছিল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কীরকম ছিল, তার মনোভাব কেমন ছিল কোরআনের আয়াতের প্রতি, সব কিছু ইন ডিটেলসে লেখা রয়েছে। তো আমার মনে হয় আমাদের জন্য এতটুকু প্রথম অবস্থায় জানা যথেষ্ট। এর পরবর্তীতে আমরা যদি আরও জানতে চাই আমার মনে হয় নিশ্চয়ই বাজারে আরও বই পাওয়া যায় যেগুলো থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে আমার মনে হয় একদম শুরুতে পড়ার জন্য এই বইটা খুব পারফেক্ট আমার জন্য। তোমরা এটা চাইলে পড়তে পারো। আর তোমাদেরকে আরও বলি যে এই বইটাতে প্রথম দিকে পড়ার সময় তোমাদের একটু পেজ নিয়ে গরমিল হইতে পারে যে এই পেজের পরে বা এটার পরে কোথা থেকে শুরু হবে পরের পেজে। 2-3টা পেজ পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে এখানে পড়ার পরে ওই পাশে যেয়ে পড়তে হবে। এই বইটাও কোরআন শরীফের মতো ডান পাশ থেকে শুরু হয়েছে এবং এভাবেই যাচ্ছে। তো এভাবেই তোমরা পড়তে পারো। আর এর মধ্যেই নুডলস রান্না করা অনেক দূর এগিয়ে গেল। নুডলসটা এখন গরম পানিতে দিয়ে দিব। আর সাথে এটা মুরগি ছিল আগেকার, তো এটা ফ্রিজে রাখা ছিল, তো আম্মু বললো এটাই দিয়ে দাও, এটা ভেজে ফেলো। তো আমি এটা দিলাম, এটা একটু ভেজে নিব। আর ওদিকে হচ্ছে আমি ডিম ফেটে নিয়েছি, ডিমটাও আমি একটু ভেজে নিব। আর তারপরে নুডলসটা একবারে মিক্স করে রান্না করে ফেলবো। এরপরে আসি তোমাদের আরও একটা, অনেকেই প্রশ্ন করেছো অনেক বেশি যে আমি আমার তসবিগুলো কোথা থেকে নিয়েছি এবং তসবিগুলোর প্রাইস কত ছিল। ডিজিটাল যে তসবিগুলো পাওয়া যায় এগুলো পড়ি, ট্যালিস কাউন্টার লেখা থাকে উপরে। তো এইটা ওই যে বই কিনলাম কোরআন শরীফের বই থেকে, যে তাফসিরের বইগুলো কিনলাম, ওই দোকানগুলোর পাশেই একটা পারফিউম, আতর, তসবি, জায়নামাজ এসবের একটা দোকান ছিল, মানে যেখানে তোমার ইসলামিক জিনিসপত্রগুলো পাওয়া যায়। অথবা যে কোনো মসজিদের নিচে তোমরা এই তসবিগুলো পাবে। আর এই তসবিগুলোর প্রাইস হলো 40 টাকা করে। এটার 2 ধরনের পাওয়া যায়। আমি যেটা পরি এটা হচ্ছে একটু ছোট সাইজের, এটা আমার কাছে মনে হয় বেশি ভালো। আর এর চেয়ে আর একটু 1 অথবা 2 মিলিমিটার বড় হবে আরেক সাইজের পাওয়া যায়, ওইটাতে পড়তে একটু অসুবিধা হয়, দেখা যায় যে বারবার করে রিসেট হয়ে যায়। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আর এই সাদা তসবিটা আমি ব্যবহার করছি, এটা আমার 3 নম্বর তসবি। এর আগে আমি গোলাপি রঙের 2টা ব্যবহার করেছি। আর এই তসবি পড়ার অভ্যাসটা আমার 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে। আমি তখন থেকে প্রতিনিয়ত তসবি পড়ি এবং হাতে রাখার চেষ্টা করি। মাঝখানে হয়তো বা বাদ দিয়েছিলাম কিছুদিন, তারপরে দেখা গেল জীবনের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, লাইফটা একদম মেসাকার হয়ে যাচ্ছে, তারপরে আবার নতুন করে শুরু করি। আর এই তসবি পড়ার ব্যাপারটাতে আমি একটু নিজের উপরে বেশ কিছু গোল ফিক্স করেছি। যেমন আস্তাগফিরুল্লাহটা আমি বেশি পড়ি, সবচেয়ে বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ সম্পর্কে আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও থেকে জানতে পেরেছি যে এটার অনেক মিরাকল হয়। আর একটা সময় পড়তে পড়তে যে দেখা যায় যে মানুষের দোয়াগুলোও কবুল হয়। জায়গা থেকে শিখলাম যে প্রতিনিয়ত যদি তুমি 7,000 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, অথবা 10,000 বা তারও বেশি তোমরা যতখানি পারো, তো এইটা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে এবং আমি নিজে তার সাক্ষী।
আমার লাইফে 2023-এর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অনেক ধরনের মিরাকল হয়েছে। তো আমার মনে হয় আমার আস্তাগফিরুল্লাহ পড়ার কারণেই এটা হয়েছে। আল্লাহ আমার দোয়াগুলো শোনে। তো যেগুলো আমার জন্য ভালো সেগুলো আল্লাহ আমাকে দেন, আর অবশ্যই যেগুলো আমার জন্য খারাপ সেগুলো থেকে উনি আমাকে দূরে রাখেন। আর একটা কথা বলবো তোমাদেরকে, হার্ট নরম হওয়ার ব্যাপারটা, মন নরম হওয়ার ব্যাপারটাতে, বা মনের উপর থেকে পর্দা সরে যাওয়ার ব্যাপারটাকে, এই জিনিসটা আস্তে 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 গ্রো করেছে আমার মধ্যে। আমার মনে হয় এইটাও আস্তাগফিরুল্লাহ পড়ার কারণেই হয়েছে। যেমন ধরো একটা সময় মনে হতো যে নিজেকে পরিবর্তন হইতে হবে, নিজের সব কিছু যত খারাপ অভ্যাস বা যা কিছু আছে সব কিছু পরিবর্তন করে একটা ভালো মানুষে পরিবর্তন হতে হবে, একটা ভালো মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আসলে হয়ে ওঠে নাই, কিন্তু একটা ইচ্ছা ছিল। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে মন আস্তে আস্তে নরম হতে হতে একটা সময় আসলো, বা আল্লাহও এমনভাবে সব কিছু তৈরি করে দিলেন, সিনারিওগুলো জীবনেও সব কিছু এমনভাবে পাল্টে যেতে শুরু করলো যে আসলে আল্লাহ ছাড়া আর কোনো অপশনই নাই সামনে। মানে তুমি তোমার নিজের দিক থেকে যত চেষ্টাই করো, আসলে আল্লাহর কাছে যে কান্নাকাটি করা ছাড়া তোমার কাছে আর কোনো অপশনই নাই। মানে তুমি নিজের হাত দিয়ে এটা ঠিক করতেই পারবে না। এখন তোমার একটা মিরাকল দরকার, একটা অলৌকিক কোনো ঘটনা ঘটবে আর তোমার জীবনের সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। আর এটা তো আমরা সবাই চাই, তাই না? তো আর এই অলৌকিক ঘটনা ঘটানোর জন্যই আস্তাগফিরুল্লাহ তোমার জীবনে। তুমি আস্তাগফিরুল্লাহ অনেক বেশি করে পড়বে এবং তোমার লাইফে প্রত্যেক দিন অলৌকিক ঘটনা ঘটবে। মানে প্রত্যেক দিন না হলেও ধরো তোমার লাইফে টুকটাক ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকবে। ছোট ছোট ধরো তোমার কিছু একটা খাইতে ইচ্ছা করছে, তারপরে তুমি এটা শুধু মনে করলে বা দেখলে যে সন্ধ্যাবেলা তোমার বাসায় এটা এসে হাজির, অথবা কোনো একটা ব্যবস্থা হয়ে গেল যে তুমি এটা পারছো, মানে তোমার কাছে চলে আসলো, বা তুমি ওই পর্যন্ত যেই একদম, অথবা তুমি ওর কাছে যেই একদম পৌঁছে গেলে যেখানে তোমার ওই খাবারটা রয়েছে। এরকম ছোট ছোট ইচ্ছা যেগুলো তুমি মনে মনে করছো আর সেগুলো হয়ে যাচ্ছে। মানে কেমন না অলৌকিক একটা ঘটনা। তারপরে আরও বড় বড় ঘটনাও যদি বলা শুরু করি তাহলেও আমার আস্তাগফিরুল্লাহর যত আমি বেনিফিট পেয়েছি এগুলো বলা শেষ হবে না। তো এগুলাও তোমাদের সাথে আমি ইনশাল্লাহ একদিন বসে সব কিছু ডিটেলসে শুরু করব, যে আমার আস্তাগফিরুল্লাহ শুরু করার পরে জার্নি, তাওয়াক্কুল জার্নি, আর আল্লাহর উপরে কনফিডেন্স রাখার যে একটা বেনিফিট আছে, আল্লাহ আমাকে এটা দিবে, মানে এটা আমাকে দিবেই, এই যে একটা মানে কনফিডেন্স, এই জিনিসটা রাখার কারণে আজ আমি লাইফে সবচেয়ে বড় একটা জিনিস পেয়েছি। এটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিওতে। তো এই তো দেখতে দেখতে আমার নুডলস রান্না করা একদম হয়ে গেল এবং ভালোই লাগছে কালারটা। আমি জানি না তোমাদের কেমন লাগছে। তো বেশি ভর্তা হয়ে যায় নাই, এটাতেই আমি বেশি খুশি। এই আউটকাম নিয়ে আমি অনেক স্যাটিসফাইড। একদম 6:40-এ আমার এইটা রান্না করা শেষ হয়েছে, না 40, 42, 43 হবে। আর আমি দৌড়ে যেয়ে আমার কাজিনদেরকে ডাকলাম, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ এখনই তো ইফতারের সময় হয়ে যাবে। তো আমি লেট করতে চাচ্ছিলাম না। এতদিন পরে ছুটি পেয়ে মনে করো আমি তো স্বর্গ হাতে পেয়েছি। যাক, আস্তাগফিরুল্লাহ এভাবে বলতে হয় না আসলে। যাই হোক, আমি আমার ফুপির বাসায় চলে গেলাম সন্ধ্যাবেলা। নামাজ পড়ার পরে তাড়াতাড়ি করে চলে গেলাম যে ওখানে যে চা খাবো। তো আমাকে আন্টি আবার এইসব খাবার দেখিয়ে লোভ দেখাচ্ছিলেন যে তোমার পছন্দের খাবার রান্না করেছি, চচ্চড়ি, তুমি চচ্চড়ি দিয়ে একটু ভাত খাও। আমি বললাম পরে খাবো, আমি মাত্রই খেয়ে এসেছি, তুমি আগে চা করে দাও। তো আন্টির চা আমার অনেক ভালো লাগে। তো আন্টি চা বানাচ্ছিল, তো আমি ভাবলাম তাইলে দেখি তো কিভাবে চা বানাই। তো দেখলাম যে আমি যেভাবে বানাই তার চেয়ে একটু আলাদা ওয়েতে আন্টি চা বানাই। উনি দুধ আগে জাল করে নিলেন এবং তারপরে চা পাতা জাল করে নিচ্ছেন, পরে এইটা মিক্স করে দিবেন। আর চা বানানো মানেই সবসময় স্যাটিসফাইং একটা মোমেন্ট। যারা চা লাভার আছো, যারা নিয়মিত চা খাও, দিনে 5-6 কাপ 7-8 কাপ করে চা খাও, তারা বুঝতে পারবে যে চা এর এই সময়টা যখন চায়ের স্মেল নাকে আসে তখন কতটা ভালো লাগা কাজ করে। এই যে ধরো টঙে যখন চা বানায় দেয় আর ওখানে আমি যে দাঁড়ায় থাকি চা বানানো, মানে চা যখন বানাই তখন আমি ওখানে যে দাঁড়ায় থাকি, যে ওই স্মেলটা যেন আমি মিস না করি, আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো আন্টি এখানে মিক্স করতেছে। মিক্সের পরে এই যে চায়ের যে বলক ওঠে, এটা দেখাও একটা শান্তির ব্যাপার। আমার কাছে তো মনে হয় এটা একটা পিওর আর্ট, মানে চা সুন্দর করে চা বানানো এবং সেই চা দেখা। তারপরে আমি একটু দেখলাম আরও অনেক কাপ চা ছিল, তো এই 3 কাপ সেম রকমের ছিল দেখে আমি ভাবলাম এটার একটু ভিডিও নিই আমি। তো এটার একটা ছোট্ট করে ভিডিও নিলাম।
কিছু বাকরখানি ছিল, তারপরে এটার সাথে মিক্স করে বাকরখানি খেতে খুব ভালো লাগে। নোনতাটা ছিল এটা, মিষ্টিটা শেষ হয়ে গিয়েছে। তারপরে বাসায় বানানো মুড়ি, আর এই যে পুচকুকে দেখা যাচ্ছে। তো পরে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো। পরিবারের সাথে সময় কাটাতে পারলে আসলেই অনেক ভালো লাগে। তারপরে কিছুক্ষণ পরে বাসায় চলে এলাম। আমার আসলে সুন্দর একটা দিন কাটলো আসলে সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ। আর সারাদিন শেষে আবার একটু স্কিন কেয়ারও করতে হবে, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে এর আগে যে নিয়মিত স্কিন কেয়ার করতে হবে, কিন্তু মাঝখানে আবার খুব রাশের কারণে 2 দিন ভুলে গিয়েছি যে নিজের একটা ত্বকের যত্ন নিতে হয়। তো আজকে আবার একটু যত্ন নিতে গেলাম। তো এটা হচ্ছে জায়ান্ট মাইজার একটা রেটিনল সিরাম। রেটিনল সিরামটা তোমরা সপ্তাহে সর্বোচ্চ 2 দিন ব্যবহার করতে পারো, কারণ তা না হলে স্কিনের যে আপার লেয়ারটা আছে এটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এত রিস্ক তো নেওয়ার দরকার নাই, তাই না? তোমরা একটু কম কম করে ব্যবহার করবে এবং একটা দীর্ঘমেয়াদী আস্তে ধীরে ব্যবহার করলেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার প্রিয় লিপ বাম। তোমাদের এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম রোডের। এটার স্মেলটা খুব সুন্দর, একদম ফলের মতো, ফলের জুসের মতো। আর এটার কালারটা আমার খুব ভালো লাগে, ওটা বেবি পিঙ্ক কালার, তো রিবন শেড বলে ওইটাকে। আর ওইটার দাম তো খুব একটা বেশি না, ওটা 250 টাকা নিয়েছিল। তোমরা একজন ভিডিওতে কমেন্ট করেছিলে, তো ওটার দাম 250 টাকা। আর এইটা একটা সিম্পল ময়শ্চারাইজার পন্ডসের, এটা দিলে বেশ রিফ্রেশিং লাগে। এটার প্রাইসও খুব একটা বেশি না, 250 টাকা বা 300 টাকা হবে হয়তো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকে আমি চেষ্টা করব ঈদের প্রিপারেশন নিয়ে একটা ভিডিও দিতে। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক, এবং সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। তোমাদের সবার ঈদ অনেক অনেক ভালো হোক এবং সুন্দর হোক, এই কামনাই।